নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্স, মিসলেনিয়াস মেন্স, ডাব্লিউবিপিএসআই মেন্স এবং কেপিএসআই মেন্সের জন্য অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশ সেকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি। তো আজকের এই ক্লাসে তোমরা শিখবে একটা রিপোর্ট রাইটিং। যে রিপোর্টটা এসেছিল ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামে 2019 সালে, অর্থাৎ মেন্স যে এক্সামটা হয়েছিল 2019-এ, সেখানে এই টপিকটা এসেছিল, রিপোর্ট রাইটিং টপিক। তো এটা একটু ভিন্নধর্মী টপিক বলতে পারো। যেমন ক্লার্কশিপে যে ধরনের টপিক দিয়ে থাকে, যেমন ধরো রোড অ্যাক্সিডেন্ট, সিভিয়ার সাইক্লোন, ফ্লাড, আর্থকোয়েক, তো ঠিক সেরকম টপিক নয়। অর্থাৎ ক্লাসিক্যাল যে টপিকগুলো আমাদের হয়ে থাকে নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ে, ঠিক সেরকম নয়। তো দেখো, আমরা দেখিনি কোশ্চেনটা কি আছে। বলছে রাইট এ রিপোর্ট in not more than 200 words on accidents due to misuse of mobile phones. মোবাইল ফোনের মিসইউজের ফলে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে। শহর থেকে শুরু করে শহরতলি, গ্রামাঞ্চল, প্রতিটি জায়গাতেই কিন্তু এ ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোন। ওকে, দেখো, তো এই রিপোর্টটা লেখার সময় আমাদের কি কি পয়েন্টস, কি কি তথ্য দিতে হবে, তার একটা বেসিক কনসেপ্ট দিয়ে দেওয়া হয়েছে। এই কোশ্চেন পেপারই কিছু পয়েন্টস দেওয়া হয়েছে। সাম পয়েন্টস হ্যাভ বিন গিভেন ইন দ্য কোশ্চেন পেপার ফর দ্য কনভিনিয়েন্স অফ দ্য ক্যান্ডিডেটস। দেখো, কজেস কনসিকোয়েন্সেস মানে কি, ফলাফল লিখতে হবে। কারেক্টিভ মেজার্স মানে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে টু প্রিভেন্ট সাচ কাইন্ড অফ অ্যাক্সিডেন্টস ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোনস। এখানে পয়েন্টস দেওয়া হয়েছে। দেখো, পয়েন্টস বলছে ইনক্রিজ ইন দ্য ইউজ অফ মোবাইল ফোনস, দাস মিস ইউজিং মোবাইল ফোনস, ইউজিং মোবাইল ফোনস ফর আদার দ্যান মেকিং or receiving phone calls in the street while crossing the railway tracks and beside a water body etc. Such kind of topics have been given. বেসিক পয়েন্টস হ্যাভ বিন গিভেন যে কেন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, কারণ মানুষেরা কি করছে, মোবাইল ফোন ব্যবহার করছে শুধুমাত্র। দেখো, রাস্তায় যখন তারা রাস্তা পারাপার করছে, রেলওয়ে ট্র্যাক পারাপার করছে, তখন অকারণেই, বিনা কারণেই হয়তো মোবাইল ফোনটা স্ক্রল করছে। মেকিং বা রিসিভিং ফোন কলস ছাড়াও আরও অন্য কোনো কাজে তারা মোবাইল ফোনটা ইউজ করছে, বা কোনো কারণ ছাড়া। ইত্যাদি কারণে কি হয়েছে, ইত্যাদি কারণে কিন্তু এই রোড অ্যাক্সিডেন্টগুলো হয়ে চলেছে। এবার দেখো কনজিকুয়েন্সেস দেখো, ফ্যাটাল অ্যাক্সিডেন্টস হচ্ছে এর ফলে, ডেথস, এমনকি অনেক মানুষের মৃত্যু ঘটছে, কজিং গ্রেভ সাফারিং, এবং সিরিয়াস ফলাফল হচ্ছে এর ফলে, মানে গ্রেভ সাফারিং মানে কি, মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে। এরকম ক্ষেত্রে প্রচুর মানুষকে সাফার করতে হচ্ছে এ ধরনের অ্যাক্সিডেন্টের জন্য। ইনজুরি টু সেলফ, নিজেরও ইনজুরি হচ্ছে, মানে নিজেরাও ইনজিওর্ড হচ্ছে এই সমস্ত মানুষেরা যারা কিনা মোবাইল ফোন ইউজ করছে। অর টু আদার্স, এবং অন্য মানুষদেরকেও কিন্তু ইনজিওর্ড করছে এ ধরনের অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তো দেখো, এই ধরনের পয়েন্টস কিছু দেওয়া হয়েছে। এবারে আমরা মূল যে টপিকটা, সেই টপিকটা দেখে নেব। ওকে, চলো। তো দেখো, এই হলো রিপোর্ট রাইটিং, কন্টেন্টটা। তো এর টাইটেল রাখা হয়েছে অ্যাক্সিডেন্টস ডিউ টু র্যাম্প্যান্ট ইউজ অফ মোবাইল ফোন। কি বলছে, অ্যাক্সিডেন্টস ডিউ টু র্যাম্প্যান্ট ইউজ অফ মোবাইল ফোন। র্যাম্প্যান্ট মানে যথেচ্ছ। তো যথেচ্ছভাবে মোবাইল ফোন ব্যবহার করার ফলে ঘটে চলে অ্যাক্সিডেন্টস। ঠিক আছে, এটা হচ্ছে এই রিপোর্ট রাইটিংয়ের টাইটেল। বাই এ স্টাফ রিপোর্টার, XYZ, August 25, 2025. Okay, তো XYZ তোমরা জানো, instead of the name of the place you have to use XYZ. You should not mention any the name of any place. Okay, you should not disclose your personal identity while writing the descriptive English contents. I think all of you know about these basic rules and regulations of PSC. দেখো, mobile phone is undoubtedly a wonderful and revolutionary invention of modern science and technology. মোবাইল ফোন নিঃসন্দেহে একটা বিস্ময়কর এবং বৈপ্লবিক আবিষ্কার আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিগত ক্ষেত্রে। তো আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, রেভলিউশনারি মানে বৈপ্লবিক। দেখে নাও, রেভলিউশনারি মানে মানে হচ্ছে বৈপ্লবিক, হ্যাঁ। ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার। ঠিক আছে, বাকি শব্দের অর্থ তোমরা জানো আশা করি। তো দেখো, it has been a part and parcel of the daily life of the common people, of the daily life, এখানে দা ইউজ করবে। it has been
a part and parcel of the daily life of the common people, অর্থাৎ সাধারণ মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এই মোবাইল ফোন। দেখো এখানে একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, পার্ট অ্যান্ড পার্সেল। পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অঙ্গ, ইনসেপারেবল পার্ট। বাট কিন্তু দ্য কেসেস অফ রোড অ্যাক্সিডেন্টস আর বিং রিপোর্টেড, কিন্তু রোড অ্যাক্সিডেন্টের মতো ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত রিপোর্ট করা হচ্ছে বা শোনা যাচ্ছে প্রতিনিয়ত, অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই, ডিউ টু দ্য আনকন্ট্রোলড অ্যান্ড ইনডিসক্রিমিনেট ইউজ অফ মোবাইল ফোন, অর্থাৎ অনিয়ন্ত্রিত এবং অবিবেচকের মতো মোবাইল ফোন ব্যবহার করার ফলে কিন্তু এই রোড অ্যাক্সিডেন্টগুলো ঘটছে বলে রিপোর্ট করা হচ্ছে। হোয়াইল ক্রসিং দ্য রোডস অ্যান্ড রেলওয়ে ট্র্যাকস, যখন রোড ক্রস করছে, রাস্তা পারাপার হচ্ছে বা রেলওয়ে ট্র্যাক ক্রস করছে, তখন তারা মোবাইল ফোন ইউজ করছে, যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে চলেছে। এরপরে দেখো, ইট ওয়াজ দ্য ফার্স্ট প্যারা, ইট ওয়াজ দ্য ফার্স্ট প্যারা, ঠিক আছে। ফার্স্ট প্যারায় জাস্ট এটুকুই লিখবো, জাস্ট একটা ইন্ট্রো টাইপের দিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে এখানে যেহেতু পার্টিকুলার কোনো ইনসিডেন্টকে নিয়ে রিপোর্ট লিখতে হচ্ছে না, যার জন্য একটুখানি এরকম ইন্ট্রো দিতে হয়, ঠিক আছে। এবং ইন জেনারেল একটা টপিক, এটা ইন জেনারেল ভাবেই লিখতে হবে। দেখো প্যাসেজ টুতে দেখো কি লেখা আছে, অ্যাজ পার দ্য গভর্নমেন্ট সোর্সেস, বা অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রিপোর্ট করতে পারো, সোর্সেসের জায়গায় অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রিপোর্ট, দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস caused by the rampant use of mobile phone is being accelerated day by day। অর্থাৎ এই রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা যেটা কিনা ঘটছে র্যাম্প্যান্ট ইউজ অফ মোবাইল ফোনের জন্য, মোবাইল ফোন যথেচ্ছভাবে ব্যবহার করার ফলে যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে চলেছে সেগুলো ইজ বিইং অ্যাক্সিলারেটেড, সেগুলো না আস্তে আস্তে দিন দিন বেড়ে চলেছে। অ্যাক্সিলারেট শব্দের অর্থ ত্বরান্বিত করা। তো এই ধরনের অ্যাক্সিডেন্ট ক্রমাগত ত্বরান্বিত হয়েই চলেছে ডে বাই ডে, দিনের পর দিন। সাম পিপল, কিছু মানুষ, স্পেশালি দ্য ইউথস, বিশেষ করে যুব সম্প্রদায়, টক ওভার দ্য মোবাইল ফোন হোয়াইল ক্রসিং দ্য রেলওয়ে ট্র্যাকস, অ্যান্ড রোডস, যখন রেলওয়ে ট্র্যাকস তারা ক্রস করছে এবং রোডস ক্রস করছে, তখন কিন্তু তারা মোবাইল ফোনে কথা বলে, ঠিক আছে। এটাও কিন্তু রোড অ্যাক্সিডেন্টের একটা কারণ। ইভেন দে আর সো অ্যাবজর্বড, এমনকি তারা এতটাই নিমগ্ন থাকে, অ্যাবজর্বডে নিমগ্ন, ইন হ্যাভিং দেয়ার কনভারসেশনস ওভার দেয়ার ফোন, ফোনে কথা বলতে এতটাই ব্যস্ত থাকে, দ্যাট যে দে হার্ডলি নোটিস দ্য অ্যারাইভাল অফ দ্য ভেহিকলস অন দ্য রোডস, যে তারা রাস্তায় ভেহিকলসের উপস্থিতি লক্ষ্যই করছে না, যে রাস্তায় যে কোনো যানবাহন আসছে সে বিষয়ে তারা কোনো কর্ণপাত করছে না, তাদের কোনো সজাগ দৃষ্টি নেই সে বিষয়ে। কনসিকুয়েন্টলি এর ফলস্বরূপ কী হচ্ছে, দে আর অফেন ক্রাশ ডাউন বাই দ্য রানিং ভেহিকলস। তো রানিং ভেহিকলস, ধাবমান ভেহিকলসের দ্বারা, ধাবমান যানবাহনের দ্বারা তারা কিন্তু মাঝে মাঝে ক্রাশ ডাউন হচ্ছে, অর্থাৎ পিষে দিচ্ছে তাদেরকে। অ্যানাদার প্রাইম রিজন, আর একটা মূল কারণ, অফ সাচ কাইন্ড অফ রোড অ্যাক্সিডেন্টস, এ ধরনের সড়ক দুর্ঘটনার আর একটা মূল কারণ কি বলতো, ইজ টেকিং দ্য ফটোগ্রাফস, অর্থাৎ ফটো তোলা, ওয়াইল ট্রাভেলিং অর ক্রসিং দ্য রোডস, যখন রাস্তায় কেউ চলছে বা রাস্তা পারাপার করছে তখন সে ফটো তুলছে। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজনস অফ সাচ কাইন্ড অফ ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস, especially in big cities. Okay, such kind of accidents are being taken place especially in cities and urban areas. Okay, যেহেতু সেখানে নাম্বার অফ ভেহিকলস বেশি, ঠিক আছে, এটাই ন্যাচারাল কারণ। ইভেন এমনকি দে মেক ভিডিওস ইউজিং দেয়ার মোবাইল ফোনস, এমনকি তারা ভিডিও তৈরি করে তাদের মোবাইল ফোন ব্যবহার করে, টু ইনফ্লুয়েন্স দ্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স করার জন্য তারা ভিডিও তৈরি করছে, ওয়াইল ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিটস, রাস্তায় হাঁটতে হাঁটতে ভিডিও তৈরি করছে, ঠিক আছে। তো দেখো নেক্সট লাইন, while walking by the busy streets, ঠিক আছে, they use their mobile phones for other than receiving and making phone calls, ঠিক আছে। বলছে while walking by the busy streets, যখন তারা ব্যস্ত রাস্তায় হাঁটছে না, they use their mobile phones, তারা তাদের মোবাইল ফোন ব্যবহার করছে, for other than receiving and making phone calls, অর্থাৎ ফোন কলস রিসিভ এবং ফোন কল করার জন্য, ফোন কল করা ছাড়াও এবং ফোন রিসিভ করা ছাড়াও আরও অন্যান্য কারণে তারা মোবাইল ফোনটা ব্যবহার করছে রাস্তা পারাপার হওয়ার সময়, যেটা কিন্তু একদমই উচিত নয়। ইট শুড নট বি ডান বিকজ ইট মাইট এন্ডেঞ্জার দ্য লাইফ অফ দ্য পিপল। তারপরে দেখো ফাইনাল প্যারা, এখানে আমরা লিখব প্রিভেন্টিভ মেজার্স, যে পয়েন্টসগুলো ওখানে দেওয়া হয়েছে সে প্রত্যেকটা পয়েন্টকেই টাচ করা হয়েছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট
has been covered, okay, has been explained. তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু টাচ করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোকপাত করতে হবে। ইউ হ্যাভ টু ইলাস্ট্রেট each of the points vividly and clearly. Apart from that, you may add some additional information, okay, it depends on you, but you have to touch the points given by the question paper setters. দেখো, এটা এটা হচ্ছে কারেক্টিভ মেজার্স। এখানে আমরা দেখব কি কি কারেক্টিভ মেজার্স, অর্থাৎ কি কি ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে এই ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টগুলোকে প্রিভেন্ট করার জন্য। ওকে, rigorous punishment should be given to those who violate the safety protocols by using mobile phone while crossing the roads or the railway tracks. কঠোর শাস্তি দেওয়া উচিত তাদেরকে যারা কিনা ভায়োলেট করে। রিগোরাস মানে কঠোর, ভায়োলেট মানে লঙ্ঘন করা, সেফটি প্রোটোকলস অর্থাৎ যারা বিধিনিষেধ লঙ্ঘন করছে, হ্যাঁ, সুরক্ষা বিধি লঙ্ঘন করছে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে রাস্তা পারাপার হওয়ার সময়। কশন নোটিসেস, আচ্ছা, কশন নোটিসেস মে বি সার্ভড টু দ্য কমিউটার্স। দেখো, কশন অর্থাৎ সাবধানতামূলক বা সতর্কতামূলক নোটিশ কিন্তু সার্ভ করা যেতে পারে নিত্যযাত্রীদেরকে অ্যান্ড টু দ্য পেডেস্ট্রিয়ানস, পথচারীদেরকে, স্পেশালি ইন দ্য অ্যাক্সিডেন্ট প্রোন জোনস, বিশেষ করে যেগুলো আর কি দুর্ঘটনা প্রবণ এলাকা, সেখানে কিন্তু সাধারণ মানুষদেরকে বা কমিউটার্সদেরকে নোটিশ সার্ভ করা যেতে পারে টু অ্যাভয়েড দ্য মিসহ্যাপস, দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য। অ্যাডিশনালি, অধিকন্তু দ্য কনসার্ন অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষের উচিত, শুড পুট অ্যান অ্যাবসলিউট প্রহিবিশন, একদম বন্ধ করে দেওয়া উচিত, টু ইউজ, আচ্ছা, টু পুট অ্যান অ্যাবসলিউট প্রহিবিশন টু দ্য ইউজ অফ, আচ্ছা, টু দ্য ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহারের প্রতি অ্যাবসলিউট প্রহিবিশন আনা উচিত, অর্থাৎ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত মোবাইল ফোন ব্যবহার। কখন না, হোয়াইল ক্রসিং দ্য রোডস অ্যান্ড দ্য রেলওয়ে ট্র্যাকস, রাস্তা এবং রেলওয়ে ট্র্যাক পারাপার হওয়ার সময় কিন্তু সম্পূর্ণভাবে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা উচিত। তাহলে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট অনেকাংশে আমরা কিন্তু এড়িয়ে চলতে পারবো। তো যাই হোক, এটাই ছিল আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।